চারিদিকে ধ্বংসস্তূপ, লাশের দীর্ঘ সারি, ক্ষুধার্ত সন্তানকে কোলে নিয়ে মায়ের কান্না আর অসহায় হয়ে আকাশের দিকে বিধাতার পানে চেয়ে থাকা, এগুলোই যুদ্ধবিধ্বস্ত গাজার প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে ইসরায়েলি সৈন্যদের চালানো ড্রোন, বিমান, ক্ষেপণাস্ত্র হামলায় কখনো সন্তান, কখনো স্বামী বা কখনো পুরো পরিবারের ঠাঁই মৃত্যু দেখে অশ্রু বিসর্জন ছাড়া আর যেন কিছুই করার নেই অসহায় ফিলিস্তিনবাসীর। সোমবারও রক্ত ঝরেছে উপত্যকাটিতে, প্রাণ হারিয়েছে ৭০-এর বেশি ফিলিস্তিনি। এদিন দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা থেকে রেহাই পায়নি গাজার খান ইউনিস ও বুরেইজে অবস্থিত দুটি শরণার্থী শিবিরও। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। নতুন করে নিজেদের ৩ সৈন্য নিহতের দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে ইসরায়েলের তীব্র বাধা ও জ্বালানি সংকটের মুখে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে বলে পুনরায় শঙ্কা প্রকাশ করেছে উপত্যকাটিতে কাজ করা জাতিসংঘের মানবিক সংস্থা পপুলেশন ফান্ড। অন্যদিকে গাজাকে একটি উন্মুক্ত শহর হিসাবে গড়ে তোলার যে পরিকল্পনা করছে ইসরায়েলি প্রশাসন, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপেড। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ ইচ্ছার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার গাজাবাসীর পক্ষ নিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ২ মাস ধরে ত্রাণ সামগ্রী সরবরাহ চলমান থাকার পরও উপত্যকাটির মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। বরং বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন উপত্যকাটিতে ত্রাণ কার্যক্রম শুরু করার পর শুধু এই সংস্থাটি পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোতেই হামলা চালিয়ে কমপক্ষে ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। অর্ণব প্রসাদ, RTV।